এবার নির্বাচনী প্রচার নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে খুলনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী, তার সাথে রয়েছে নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার। টুটুল, আপনার কাছ থেকে আমরা নির্বাচনী প্রচারণা সম্পর্কে জানতে চাই, নাগরিক সমাজের উনি যা বলবেন সেটি। সকাল থেকে প্রচারণা শুরু হয়েছে জাতীয় সংসদ নির্বাচনের। খুলনার 6টি আসনেই প্রার্থীরা যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা সবাই কাজ শুরু করেছেন এবং বিকাল থেকে যে দুপুরের পর থেকে মাইকিং শুরু হওয়ার কথা নির্বাচনের আচরণবিধি অনুযায়ী সেটিও শুরু হয়েছে এবং খুলনা 1 থেকে 6 আসন পর্যন্ত এখানে যারা যারা প্রার্থী আছেন সবাই শুরু করেছেন। বিশেষ করে হেভিওয়েট প্রার্থী বলতে এখানে মিয়া গোলাম পরার জামাতের সেক্রেটারি জেনারেল, তিনি খুলনা 5 আসন ফুলতলা ডুমুরিয়া উপজেলা থেকে নির্বাচন করছেন এবং সেখানে তিনি সকাল থেকে কাজ শুরু করেছেন। খুলনা 2 আসনে নজরুল ইসলাম মঞ্জু, তিনিও তার সমাবেশ গণসংযোগ শুরু করছেন। রকিবুল ইসলাম বকুল খুলনা 3 আসনের বিএনপি প্রার্থী, তিনিও করছেন। এভাবে খুলনা 6টি আসনে প্রার্থীরা সবাই কাজ শুরু করেছেন। আমাদের সাথে এখন উপস্থিত আছেন অ্যাডভোকেট বাবুল হাওলাদার, যিনি খুলনা নাগরিক সমাজের সাধারণ সম্পাদক। তার কাছে আমরা মূলত জানতে চাইবো যে আসলে নির্বাচন তো কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে, আপনার কাছে সার্বিক পরিস্থিতিতে কি মনে হচ্ছে? না, ধন্যবাদ। এখন পর্যন্ত আমাদের কাছে মনে হয়েছে যে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার কাজ চলছে। আমাদের কাছে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হয়েছে বা এমন কোনো বিষয় আমাদের নজরে যেমন আসে নাই, বা প্রশাসন বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে এমন কোনো অভিযোগ উত্থাপিত হয়েছে বলে আমাদের জানা নেই। সুতরাং একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এখনও পর্যন্ত উৎসবমুখর পরিবেশে নির্বাচনী প্রচারণা প্রার্থীরা এবং তার কর্মী সমর্থকরা চালাচ্ছেন। তবে একটি সংকর জায়গা না বললেই নয়, সেটি হচ্ছে যে আপনি জানেন যে খুলনায় দীর্ঘদিন যাবৎ আইনশৃঙ্খলা পরিস্থিতির একটা চরম অবনতি। প্রতিদিন প্রায় খুনের মতো ঘটনা, নদী খালে হচ্ছে আপনার প্রতিদিনই লাশ পাওয়া যায় প্রায়। তো এরকম অবস্থার মধ্যে দিয়ে যে ভীতিমুক্ত শঙ্কামুক্ত একটা পরিবেশ প্রয়োজন ছিল, যেটা প্রয়োজন, এবং যেখানে উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট দিতে যাবেন, তার পছন্দের প্রার্থী বেছে নিতে পারবেন, সেই সংখ্যার জায়গাটা কিন্তু এখনও কাটে নাই। যদিও প্রশাসন আগের থেকে অনেকটা সরব, তবে এখনও আস্থার জায়গাটা কিন্তু তৈরি করা সম্ভব হয় নাই। আগামী 20 দিনের মতো সময় আছে। এই সময়টা যদি প্রশাসন যদি সেই আস্থার জায়গাটা নিশ্চিত করতে পারে যে মানুষ তার ভীতিমুক্ত শঙ্কামুক্ত অবস্থায় ভোট কেন্দ্রে যেতে পারবেন এবং তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন ধর্ম, বর্ণ, দল, মত, অবস্থান নির্বিশেষে, তাহলে আমরা আশাবাদী। আমরা এই নির্বাচনকে ধরে একটা গণতন্ত্রের বিজয়ের নির্বাচন আমরা চাই। কে জিতবেন কে হারবেন তার চেয়ে বড় কথা হচ্ছে যে গণতন্ত্রের বিজয়টা হবে। সুতরাং সেটা করতে গেলে যেটা প্রয়োজন, সেটার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনও পর্যন্ত যে কাজে আছেন তাদের যদি কাজের গতি আরও বাড়ানো না সম্ভব হয়, তাহলে আমার মনে হয় যে সেটি সম্ভব হবে না। আমরা আশাবাদী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের সেই জায়গাটায় নিতে পারবেন। আর প্রার্থীরা এখন যে অবস্থানে আছেন তারা যদি সেই সহিষ্ণু অবস্থায় থাকেন, সৌহার্দ্যপূর্ণ অবস্থায় থাকেন এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে যদি তদারকিটা জোরদারভাবে করা হয়, তাহলে আমার মনে হয় যে শেষ পর্যন্ত খুলনা একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেই আমরা আশা করছি এবং সে প্রত্যাশা করতে চাই। আপনি তো নাগরিক সমাজের নেতৃত্ব দিয়ে থাকেন, সেক্ষেত্রে একটি পরিবর্তন হয়েছে এবং এই নির্বাচনের মাধ্যমে দেশের একটি পরিবর্তন সবাই চাচ্ছে, দেশের মানুষ চাচ্ছে, আমরা সবাই চাই। তো আপনারা বরাবরের অতীতে যে নির্বাচনগুলো হয়েছে তাতে যারা নির্বাচিত হয়েছে আপনারা দেখেছেন তারা কিভাবে কাজ করেছে। পরিবর্তনের এই সময় পরিবর্তনের চাহিদায় কোন ধরনের প্রার্থী আসলে বা কারা মানে এই নেতৃত্বে আসা উচিত এই সমাজকে পরিবর্তনের, যেটি আপনারা সবসময় বলে আসেন? না, নিশ্চয়ই আমরা জুলাই আন্দোলনের মতো একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এসেছি। সুতরাং সেই যে অতীতের যে গতানুগতিকতা, আমরা তো নিশ্চয়ই সেটার মধ্যে থাকতে চাই না। আমরা অবশ্যই সৎ, আদর্শবান, যারা প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন বা ইতিপূর্বে যারা কম বেশি প্রমাণ করতে পেরেছেন তাদের সততা নিষ্ঠার জায়গা, তেমনটাই আমরা প্রত্যাশা করি। আমরা নতুন করে আবার কোনো ফ্যাসিবাদী শাসন আমাদের দেশে আবার নতুন করে আসুক সেটা নিশ্চয়ই আমরা কেউ প্রত্যাশা করি না। সুতরাং আমরা জনগণের সাথে যে মানুষগুলোর সম্পর্ক আছে, জনগণের সুখ দুঃখ যারা বোঝেন, তৃণমূলে যাদের যাতায়াত আছে, তৃণমূলের মানুষের সুখ দুঃখের সাথে যারা ইতিপূর্বে অংশীদার হয়েছেন, আমরা সেই মানুষগুলোকেই জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই। তাহলে একদিকে যেমন মানুষের কষ্ট তারা বুঝতে পারবেন, সমস্যা সমাধানে যেমন তারা, সংকট উত্তরণে যেমন তারা ভূমিকা রাখতে পারবেন, সাথে সাথে প্রকৃত অর্থে মানুষের যে ভালোবাসার জায়গা, সেই জায়গাটা থাকলে অন্তত আর যাই হোক অন্তত সীমাতিক্রম করবেন এমন ফ্যাসিবাদী চরিত্র তাদের মধ্যে আসবে না। আমরা সেটাই বিশ্বাস করি এবং সেই ধরনের প্রার্থীদেরকেই জনগণ বেছে নেবেন এবং তারা বিজয়ী হবেন বলেই আমরা আশা করতে চাই।
আপনাকে ধন্যবাদ। রুবা, আপনি শুনছিলেন যে কথা বলছিলেন আমাদের সাথে বাবুল হাওলাদার, সাধারণ সম্পাদক খুলনা নাগরিক সমাজ। তিনি বলেছেন যে এই মুহূর্তে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে সেটি আরও উন্নতি করতে হবে। তাদের আশঙ্কা করছেন যদি এই পরিস্থিতি আরও উন্নতি না হয় তাহলে একটি নির্বাচন নিয়ে একটি শঙ্কা থেকেই যায়। তো এভাবেই তিনি শঙ্কা প্রকাশের পাশাপাশি আশাও করেছেন যে তিনি একটি সুষ্ঠু পরিবেশে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই আশাও তিনি করেছেন। রুবা। টুটুল, আপনাকে ধন্যবাদ।